এসো আজ আমরা জানি থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভের কাজ। এটা আমাদের ব্যবহার করা হয় 3 টন এবং যে সমস্ত আমাদের রিফিলিং সিস্টেম আছে সেই সব জায়গাতে আমরা ইউজ করি, আর 3 টনের যে সমস্ত সিস্টেম আছে সেগুলোতে আমরা ক্যাপিলারি ইউজ করি। এই থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভের কাজ হলো হাই প্রেসার হাই টেম্পারেচার ভ্যাপার রিফ্রিজারেন্টকে কন্ট্রোল করা, এর কাজ, মেন কাজ। এসো আমরা এর পার্ট সম্পর্কে একটু জেনে নিই, কী কী পার্টস আছে। টোটাল এখান থেকে শুরু করি। এটা হচ্ছে স্টেম, এটা হচ্ছে স্প্রিং, এটা হচ্ছে সিট ভালভ, এটা হচ্ছে আমার আউটলেট, এটা হচ্ছে আমার ইনলেট, এটা হচ্ছে গিয়ে আমার ইকুইলাইজার, ইন্টারনাল ইকুইলাইজার, এর নাম হচ্ছে গিয়ে ডায়াফ্রাম, এর নাম হচ্ছে গিয়ে পুশিং রড। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার পাওয়ার এলিমেন্ট, টোটালটার নাম হচ্ছে পাওয়ার এলিমেন্ট, এই ডোমটার নাম। আর এটার নাম ডায়াফ্রাম বললাম, এটা এভাপোরেটর, এটা কন্ডেন্সার, এর নাম হচ্ছে কন্ডেন্সার কম্প্রেসার, আর এটা হচ্ছে আমাদের ফিলার বাল্ব। প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা চলে আসি আমাদের এগুলো কীভাবে প্রেসার কীভাবে কম করে সেটা জানার জন্য। আমরা জানি আমাদের রেফ্রিজারেটর সিস্টেমের মধ্যে কম্প্রেসারের মধ্যে কোনো অবস্থাতে কম্প্রেসারে কোনো অবস্থায় লিকুইড যাওয়া যাবে না, বা এভাপোরেটরের কোনো অবস্থাতেই হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইড রেফ্রিজারেন্ট আসা যাবে না। এর জন্য কী করতে হবে, আমাদের প্রেসারটাকে কম করতে হবে আর টেম্পারেচারটাকেও কম করতে হবে। সেই কাজটা করবে আমাদের এই থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ। কম্প্রেসার কম্প্রেস করে দিল রেফ্রিজারেটরকে, চলে এলো কোথায়, এবার কন্ডেন্সারে তার রেফ্রিজারেটর স্টেট চেঞ্জ করলো, তারপরে হাই টেম্পারেচার হাই প্রেসার লিকুইড রেফ্রিজারেন্ট কনভার্ট হলো, সেই হাই টেম্পারেচার হাই প্রেসার লিকুইড চলে এলো আমাদের থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভের ইনলেটে আসার পর কী হলো, এখানে একটা পোর্ট থাকে, হালকা পোর্ট হোল থাকে, এই হোলের মধ্যে দিয়ে এই লিকুইড রেফ্রিজারেন্টটা এখানে যায়। এরপরে কি হয়, একটা এখানে বাধার সৃষ্টি হয়, এর ফলে এখানে টেম্পারেচার আর প্রেসার দুটোই ডিক্রিজ করে ফেলে। এর ফলে এখানে চলে আসে তোমার লো টেম্পারেচার লো প্রেসার লিকুইড রেফ্রিজারেন্ট। এই লো টেম্পারেচার লিকুইড রেফ্রিজারেন্ট পোজ করলো কোথায়, আমার এই ইভাপোরেটরের মধ্যে। তার তাপমাত্রা কত থাকবে, 40 ডিগ্রি ফারেনহাইট বা 4.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ভ্যাপার লিকুইড দুটো বোধ থাকবে। এরপর আস্তে আস্তে মুভ করলো, এরপর কি করলো, রেফ্রিজারেন্ট তার সারাউন্ডিং এখান থেকে হিট অ্যাবজর্ব করে তার স্টেট চেঞ্জ করলো, লিকুইড থেকে ভ্যাপার কনভার্ট হলো এবং একটা সার্টেন টেম্পারেচার দিয়ে পৌঁছালো কোথায়, সাকসেন লাইনের মধ্যে। সাকসেন লাইন টেম্পারেচার কত থাকবে, সেটা হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট বা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা কোথায় পৌঁছাবে, আমার কম্প্রেসারে পৌঁছাবে। কম্প্রেসারের কাজ কি, এই লো টেম্পারেচার লো প্রেসার ভ্যাপার রেফ্রিজারেন্টকে আবার কম্প্রেস করে পুনরায় সাইকেল থেকে মুভ করা। এখন আমরা জেনে নিই এখানে পাওয়ার ফ্যাক্টরটা কীভাবে হলো বা প্রেসার ডিক্রিজ কী করে হলো, এইটা কীভাবে কাজ করছে এটা জেনে নিই। দেখো এটা এখানে কী আছে, একটা লিকুইড আছে, লিকুইড রেফ্রিজারেন্ট আছে, আর এখানে ওটা লিকুইড আছে পাওয়ার এলিমেন্ট, এটা মুভ করবে। কী করবে, এই P1 এর প্রেসার যখন P2 আর P3 প্রেসারের থেকে বেশি হবে তখন কী হবে, স্প্রিংটা নিচের দিকে ডাউন হবে। আর যখন P2 P3 এর প্রেসার P1 থেকে বেশি হতে কী করবে, এই ভালভটা এখানে ক্লোজ করে দেবে। কিন্তু তখন সব অল্প পরিমাণ রেফ্রিজারেন্ট কিন্তু পাস হতেই থাকে, ক্লোজ করে দেবে। আর ইকুইলাইজারের কাজ হলো কি, এই দুটোর মধ্যে প্রেসার মেনটেন করা, ইকুইলাইজার ইন্টারনাল ইকুইলাইজার। দেখো এবার কী হচ্ছে, ধরো এখানে কোনো কারণে মেশিন যখন স্টার্ট হয়ে যাবে তারপর কী হবে, অ্যাট ফার্স্ট মুভ হিট তো নিয়ে নিল, তারপর কন্টিনিউস করতে হতে কী হবে, এতটা হিট বা হিট লোড কমে গেল, তখন কী করবে, তখন এখানে কিন্তু কুলিং ঠিকঠাক হবে না। তাহলে এই টেম্পারেচার যদি না পৌঁছায় তখন কী করবে, আমার এই ইকুইলাইজারের মধ্যে এটাও ঠান্ডা হয়ে যাবে, এর ফলে কী হবে, এখানে প্রেসার কম হয়ে যাবে। ঠান্ডা হলে এখানে প্রেসার কম হবে, এর প্রেসার কম হলে কী হবে, এর ভালভটা বন্ধ হয়ে যাবে, তখন রেফ্রিজারেন্ট পাস করতে পারবে না। যখন এখানে টেম্পারেচার ঠিকঠাক পৌঁছে যাবে, এই সেট টেম্পারেচার পৌঁছে যাবে তখন কী করবে, আবার এইটা ভালভটা পুশ করে যেদিকে পুশ করবে, এর ফলে আবার এই ভালভটা পোর্টটা খুলে দেবে, তখন রেফ্রিজারেন্ট আবার পাস করবে। এইভাবে এই পুরো সিস্টেমটাই কাজ করছে। আশা করি তোমরা বুঝতে পারছো।